আমার সন্তান অতিমাত্রায় জেদি। সে জেদ করে যখন যা চায় আমার তাকে তাই দিতে হয়। আজকের ভিডিওতে আমি একজন সাইকোলজিস্ট হিসেবে এই বিষয়টি নিয়ে আমার মতামত দিতে চেষ্টা করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমার পেজের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভালো আছেন সবাই। আমি যখন বাংলাদেশে থাকতে ঢাকা শিশু হসপিটালে শিশু মনোবিজ্ঞানী হিসেবে কাজ করতাম, তখন সবচেয়ে বেশি কেস আসতো এই বাচ্চাদের জেদ নিয়ে, এবং বাবা মায়ের কমপ্লেন থাকতো যে আমার সন্তান অনেক বেশি জেদ করে, সে জেদ করে যখন যা চায় আমার তাকে তাই তখনই দিতে হয়, যদি না দেই সেক্ষেত্রে সে অনেক চিৎকার চেঁচামেচি করে, অনেক কান্নাকাটি করে, এবং এর ফলে আমার অনিচ্ছা সত্ত্বেও সেই জিনিসটা তাকে দিতে হয়। এই বিষয়টি নিয়ে আমি একজন মনোবিজ্ঞানী হিসেবে বলতে চাই যে আপনার সন্তান যে জিনিসগুলো দেখে এবং করে শিখবে, সে পরবর্তী লাইফে ঠিক সেই জিনিসগুলোই অ্যাপ্লাই করবে। হয়তো ছোটবেলায় কোনো একটি জিনিস আপনার সন্তান আপনার কাছে চেয়েছে যে মা আমাকে এটি দাও, কিন্তু আপনি জিনিসটা না করে দিয়েছেন যে না, তুমি এই জিনিসটা পাবে না, এবং সে হয়তো তখন দুই একবার চাওয়ার পরেই কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং চিৎকার চেঁচামেচি করে, এবং আপনি তার কান্নাকাটি এবং চিৎকার চেঁচামেচি থামানোর জন্যই আপনি সেই জিনিসটা তাকে দিয়ে দিয়েছেন। এবং ঠিক সেই সময় আপনার সন্তান কিন্তু শিখে ফেললো যে আমি যদি কোনো একটা জিনিস ভালোভাবে দুই একবার চাই এবং সেটা না পাই, তারপরে আমি চিৎকার চেঁচামেচি এবং কান্নাকাটি করলে সেই জিনিসটা আমাকে দিয়ে দেওয়া হবে। ঠিক এরপর থেকেই কিন্তু আপনার সন্তান এই জিনিসটা অ্যাপ্লাই করা শুরু করে। তো এখন একটা প্রশ্ন আসছে যে তাহলে আমি কি করব, তাই তো? আপনার সন্তানকে যে কোনো জিনিস না করার পেছনে আপনার একটা যৌক্তিক কারণ থাকতে হবে যে কেন আপনি তাকে সেটা দিচ্ছেন না। যদি জিনিসটা তার জন্য খারাপ হয়, আপনি কোনোভাবেই তাকে দিবেন না। সে কান্নাকাটি করুক আর চিৎকার চেঁচামেচি করুক, তাকে বোঝাতে হবে যে সে যেটা পাবে না, সে কান্নাকাটি করলেও পাবে না, সে চিৎকার চেঁচামেচি করলেও পাবে না, সে কোনোভাবেই সেটা পাবে না। কিন্তু অবশ্যই না করার পেছনে আপনার একটা যৌক্তিক কারণ থাকতে হবে। এবং অপরপক্ষে যে জিনিসটা তাকে দেওয়া যায় সে একবার চাইলেই আপনি তাকে দিয়ে দিবেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো জোরাজোরি থাকবে না, অর্থাৎ তার যেন আপনাকে রিকোয়েস্ট না করতে হয় এই বিষয়ে। এখন আমার এই সম্পূর্ণ কথাগুলোর সারাংশ কি দাঁড়াচ্ছে? সারাংশ এই দাঁড়াচ্ছে যে আপনার সন্তান যা পাবে সে একবার বললেই পেয়ে যাবে, এবং যেটা সে পাবে না সে হাজারবার বললেও কান্নাকাটি করলেও তাকে সেটা দেওয়া যাবে না। এই জিনিসটার ফলে কি হবে, আপনার সন্তান আপনার থেকে সবসময় একটা ক্লিয়ার মেসেজ পাবে, আমার মা অথবা বাবা আমাকে এই জিনিসটা না করেছে তার মানে আমি কোনোভাবেই এটা পাবো না, বা এটা বলেছে যে আমাকে দেবে তার মানে সে অবশ্যই আমাকে দেবে। ছোট্ট শিশুরা যে কোনো জিনিস অ্যাপ্লাই করার মাধ্যমে যদি একবার শিখে যায়, সেটা তার জীবন থেকে রিমুভ করা অনেক বেশি কষ্টসাধ্য। এজন্য শিশুদের প্রাথমিক বয়সে যে কোনো অভ্যাস তাকে শেখানোর পূর্বে আমাদের অবশ্যই অনেক বেশি সতর্ক থাকা উচিত। আজকের ভিডিওটা এতটুকুই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা সংক্রান্ত বিষয়ে অথবা সাইকোলজিক্যাল যে কোনো বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার যদি জানা থাকে আমি অবশ্যই চেষ্টা করব সেটা আপনাদের জানাতে। পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।